কর্মকর্তা জনাব ফহিম ভাই আমাদের মাঝে উপস্থিত এই সৈয়দপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের সকলের শ্রদ্ধেয় মহাজন জনাব জুবাইর হাজি চাচা সহ এখানে উপস্থিত কেরাম সৈয়দপুরের সকল সদস্যবৃন্দ সহ এখানে যারা উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আসলে সৈয়দপুর এমন একটা জায়গা দেখতেছি, আসলে বাংলাদেশের রাজনীতি করার কারণে বাংলাদেশের মোটামুটি অনেক জায়গাতে উঠে বয়সা হয়েছে, কিন্তু আমাদের সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আসলে যেভাবে কাজ করে বাংলাদেশের কোথাও আসলে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করে বলে আমার মনে হয় না। এখানের তরুণ প্রজন্ম প্রত্যেকটা এলাকায় বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন সংগঠনের ব্যানারে সৈয়দপুরের মানুষের জন্য, সৈয়দপুর শুধু না আশপাশ বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য যেভাবে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে, সত্যি আমরা অনেক বেশি গর্বিত এইসব স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য। এখানে যে বিষয়টা নিয়ে বারবার আলোচনা হচ্ছে সেটা হচ্ছে রক্তের বিষয়টা। আসলে এটা একটা এমার্জেন্সি ইস্যু, এটার কোনো সময় থাকে না, এটার কোনো দিন থাকে না, এটার কোনো তারিখ থাকে না। বেশিরভাগ সময় যে কোনো সময় এটার প্রয়োজন হতে পারে, এবং এই প্রয়োজন অনুযায়ী কিন্তু আমাদের হাসপাতাল আছে যেসব বা নির্দিষ্ট কোনো ব্লাড ব্যাঙ্ক এভাবে আমাদের সরবরাহ করতে পারে না রক্ত, যে কারণে আমরা কী হয় এইসব স্বেচ্ছাসেবী সংগঠনের শরণাপন্ন হই, এবং এই স্বেচ্ছাসেবী সংগঠনের যারা সদস্য আছেন তারা তাদের সর্বাত্মক চেষ্টা করে সেটা যেখানে হোক, যে সময়ে হোক এবং যখনই হোক না কেন তারা এই রক্তগুলোর ব্যবস্থা করে দিয়ে থাকে এবং অনেক মুমূর্ষু রোগীরও জীবন বেঁচে যায়। সেজন্য আসলে আমি বলতে চাই যে রক্ত দেওয়ার আগে রক্তদান সম্পর্কে আমাদের একটু সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার, যে একজন মানুষ, একজন সুস্থ মানুষ প্রতি 4 মাস পর চাইলে কিন্তু এক ব্যাগ রক্ত দিতে পারে। এটা আমরা অনেকেই জানি না, হয়তো অনেকেই জানি, বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে এই সমস্যাটা বেশি। আমি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বলবো যে তোমরা আগামী দিনগুলোতে রক্ত দান করার ব্যাপারে বেশি করে সচেতনতা তৈরি করো। গ্রাম অঞ্চলে ঘুরলে দেখা যায় যে একই বাড়িতে বিভিন্ন পরিবারের সদস্যদের রক্তের গ্রুপ একই, বাট তারা কিন্তু জানে না বা রক্ত দিলে কি হয় বা এটা কেন দেওয়া দরকার সে সম্পর্কেও তাদের ধারণা নাই, যে কারণে তারা হাসপাতালে যে বারান্দায় বারান্দায় রক্তের জন্য বলে। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের এই যে কার্যক্রমের যে পরিধি, বিশেষ করে এই যে রক্তদান, এই কার্যক্রমের পরিমিতিগুলোকে আপনারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছড়াই দেবেন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবেন এবং এইসব ভালো কাজে উদ্বুদ্ধ করবেন। তো যাই হোক, আমার সত্যি ভাইয়ের বড় ভাই শাহিন ভাই বসে আছেন, উনি মূল্যবান কথা বলবেন। আমি এতটুকু বলবো যে সত্যি আমরা অনেক বেশি আনন্দিত এবং আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, যদি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলগুলোর পাশাপাশি এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অ্যাক্টিভলি কাজ করে, অবশ্যই সামনে আমরা একটি নতুন বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকবেন এবং সর্বশেষ আবারও আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের কার্যক্রমগুলো অব্যাহত রাখার জন্য, এবং আপনার আগামী দিনে এইসব কার্যক্রম আপনারা ভালোভাবে অব্যাহত রাখবেন। ধন্যবাদ সবাইকে।